সকালবেলায় চলে এলো ব্লিঙ্কিটের পার্সেল। কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম। তারপরে চা নিয়ে চলে এলাম বারান্দায়। চা খেতে খেতে গাছেদের স্নানটাও করিয়ে দেবো। আর সেখান থেকেই তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আমার আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগে। গাছগুলো এইভাবে স্নান করিয়ে তো প্রত্যেক দিনই দিই, তোমরা যেটা দেখো। তো এইভাবে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান সেরে পুজো সেরে রেডি হয়ে গেলাম অফিস যাবার জন্য। চলে এলাম ছাদে। আজকে এই ফুলগুলো তুলে নিয়ে যাব আমি মন্দিরে। তোমরা যে ব্লগে আমার মন্দিরটাকে দেখতে পাও, বজরংবলী মন্দির, আমি রোজ যাই সেই মন্দিরে আজকে এই ফুলগুলো দেব। চলো তাহলে বেরিয়ে পড়ি। এই দেখো আমাদের বাড়ির সামনে সেই ড্রেন হচ্ছে, বলছিলাম রাস্তার এই অবস্থা। এইটুকু রাস্তা আসতে এত সময় লেগে যাচ্ছে কি বলবো। ঠাকুরমশাই পুজোয় জাস্ট বসেছে, এই সময় আমি ফুলটা দিলাম। উনি আমার সামনেই ফুলটা ঠাকুরকে অর্পণও করলেন, বেশ ভালো লাগছিল। তারপরেই আমি চলে এলাম স্টেশনে। স্টেশনে আসার কয়েক মিনিটের মধ্যেই ট্রেন ঢুকছে, এটা ব্যান্ডেল লোকাল। সেই ব্যান্ডেল লোকালে করে আমি ব্যান্ডেলে পৌঁছে সেখান থেকে ধরেছিলাম কুলিক এক্সপ্রেস। এখন বাজে 11:06, আমি পৌঁছে গেলাম বর্ধমানে। বর্ধমানে আমাকে নামিয়ে দিয়ে ট্রেনটা হুশ করে চোখের সামনে দিয়ে চলে গেল। ট্রেনটা কোথায় যায় জানো? যেখানে রাইমার পাপাই কর্মসূত্রে থাকে, মানে রায়গঞ্জে। একদিন ভাবছি ট্রেন থেকে আর নামবো না, এই ট্রেনে করেই চলে যাব রায়গঞ্জ। তারপরেই পৌঁছে গেলাম অফিসে। অফিসের একটু কাজকর্মের প্রেশার তো ছিলই, তার সাথে আজকে মনটাও খুব একটা ভালো ছিল না। তো সব কিছু মিলিয়েই মাথাটা প্রচণ্ড ধরে গেল। এত ফোনে কথা বলতে হয়েছে যে মাথার অবস্থা খুবই খারাপ। তারপরেই বসলাম আমি আমার টিফিনটা নিয়ে। সকালবেলা ব্লিঙ্কিট থেকে যেটা এসেছিলো সেটা হচ্ছে এই ওটস দই, আর এনেছিলাম হচ্ছে খানিকটা বেদানা আর খেজুর। এই কম্বিনেশনটা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে, আর খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তারপরে নিজের সমস্ত কাজকর্ম সেরে আবারও ট্রেনে করে আমি পৌঁছে গেলাম বাড়িতে। এবার একটু খিদেও পাচ্ছে, আজকে আর সেরকম কিছু নিয়ে যাইনি। তো চলো একটুখানি চিড়ে ভাজা খাই। চিড়ে ভাজাটা শুধু এমনি খেতে ভালো লাগে না। সকালবেলা ব্লিঙ্কিট থেকে এই বাদামটাও কিন্তু এসেছিল, সেই বাদাম দিয়ে একটু চিড়ে ভাজা খাবো, সাথে খাবো গরম গরম চা। আর এই যে চলে এলো কুহু মহারানী, হাতে হচ্ছে দুধের গ্লাস। সেই গ্লাসের মধ্যে দেওয়া হয়েছে ডেট সিরাপ, যেটা দুধের সাথে মিশিয়ে এখন স্ট্র দিয়ে তিনি খাচ্ছেন। চলো আমরা দুজনে মিলে এবার খেয়ে নিই। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা।